বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব রুমিন ফারহানা। ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের। গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ভয়ঙ্কর চক্রান্ত চলছে ফখরুল। বৈষম্যহীন সমাজ গঠনে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে গোলাম পরোয়ারের। মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব রুমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এমনকি মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব বলে তিনি জানান। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকেই আমি নির্বাচন করব। রুমিন ফারহানা বলেন, এত বড় দল বিএনপি, তাদের ভালো মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়েতে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে। দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে, বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তো বাধা দিতে পারব না, তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। তিনি আরও বলেন, আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফর্ম নেওয়া হবে। স্বতন্ত্র প্রতীক হিসেবে কোনটা পাব বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে। আশা করি আমার এলাকার মানুষের ভালোবাসা এখনও আমার সঙ্গে আছে, তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে। এর আগে মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রার্থী হিসেবে জমিয়েতে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি মহাসচিব বলেন, জমিয়েতে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এ সময় তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন। গত ৩ নভেম্বর ২৩৭ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে কারও নাম ঘোষণা করেনি বিএনপি। এরপর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় এই আসন কেটে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনায়েদ আল হাবিবকে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা বন্ধ রাখেননি তার নির্বাচনী প্রচারণা। বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এরপরই আছে লাঙ্গলের অবস্থান। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৭টি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ৬ বার, লাঙ্গল প্রতীকের প্রার্থী ৯ বার অংশ নিয়ে ৩ বার, আর নৌকা প্রতীকের প্রার্থী ৫ বার অংশ নিয়ে ১ বার, আর স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ২ বার। এই আসনটি বর্তমানে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার আছেন ৪,৯৯,৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ভোট আছে ২,৮৮,৬২৯টি। আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ভোট আছে ১,৫৩,০৯৯ এবং বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়নে ভোট আছে ৫৭,৭৪০টি। ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা চেয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকাল ৩:৩০টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে এই দাবি জানানো হয়। শাহবাগে অনুষ্ঠিত কর্মসূচিতে শহীদি শপথ গ্রহণের পর এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেয়াল লিখন ও গ্রাফিটির মাধ্যমে শরীফ ওসমান হাদির বাণী জনসম্মুখে তুলে ধরতে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি। এর আগে সোমবার ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।
ওই দাবিগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাবের বলেন এখনও তারা সুনির্দিষ্ট কোনো বার্তা পাননি। ৩ দফা দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন আমাদের দাবি স্পষ্ট, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায় যারা পেশাদার ও নির্ভরযোগ্য তাদের মাধ্যমে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চ জানায় ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে তারা কোনো কর্মসূচি পালন করবে না। তারেক রহমান তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন এমন প্রত্যাশা জানিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন আমরা মনে করি তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সঙ্গে তিনিও একাত্মতা পোষণ করবেন। এছাড়া ২৫ ডিসেম্বরের পর দেশ জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার কথাও জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেন আগামী ২৫ তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ভয়ঙ্কর চক্রান্ত চলছে ফখরুল। গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি মহল ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে, একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন যে শাসন আমাদের সব মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে, আমাদের জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যাশা আমরা সবাই করছি। তিনি বলেন এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফখরুল বলেন আমি আজকে আবারও এই চক্রান্তের ফলে শহীদ হয়ে যাওয়া ওসমান বিন হাদির আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যান। শতবর্ষী রাজনৈতিক দল জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাছে ৪টি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। সংবাদ সম্মেলনে একথা জানান মির্জা ফখরুল। যে ৪টি আসনের সমঝোতা হয়েছে সেগুলোতে জমিয়েতে উলামায়ে ইসলামের প্রার্থী হচ্ছেন নীলফামারী ১ আসনে দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ ৪ আসনে মুনির হোসাইন কাসেমি, সিলেট ৫ আসনে দলের সভাপতি উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জুনায়েদ আল হাবিব। এ সময় জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈষম্যহীন সমাজ গঠনে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে একটি সুশাসন এবং ক্ষমতার ভারসাম্য, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, জনগণের অধিকার সংরক্ষিত করে এমন একটি রাষ্ট্র কাঠামো রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে যে কাঠামো গঠন করেছি সেটা জুলাই সনদ নামে জাতির কাছে গৃহীত হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর খুলনা ৫ আসনের ডুমুরিয়া উপজেলার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ অডিটোরিয়ামে শাহপুর ইউনিয়ন ১, ২, ৩ ও ১২ নং ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডুমুরিয়া উপজেলার নায়েবে আমির গাজী সাইফুল্লাহ এর সভাপতিত্বে এবং উপজেলা যুব সভাপতি বিএম আলমগীর হোসেনের পরিচালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন আগামী গণভোটে জনগণের মতামতের জন্য পেশ হতে যাচ্ছে। এই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। হ্যাঁকে জয়যুক্ত করার মানে হচ্ছে দুর্নীতিকে না বলা, ফ্যাসিজমকে না বলা, দলীয়করণকে না বলা, ভিন্ন মতের প্রতি দমনকে না বলা, বিচার, ভোটাধিকার, গণতান্ত্রিক এবং আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে হ্যাঁ বলা। ফলে আগামী দিনে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য দেশবাসীকে, সকল ভোটারকে গণভোটে হ্যাঁতে ভোট দিয়ে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। মিয়া গোলাম পরোয়ার বলেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনিক